আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি নুডলসের রেসিপি। বাচ্চাদেরকে যদি এইভাবে নুডলস খাওয়ান, বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, একই সাথে তাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এইভাবে নুডলস রান্না করে আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। তো পুষ্টিকর এই খাবারটি রান্না করতে আমি প্রথমেই চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি, বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। যাই হোক, তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা এইটুকু পরিমাণে গাজর এবং এইটুকু পরিমাণে আলু। আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আলু এবং গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখন হচ্ছে চুলার আঁচ একদম লোতে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, যাতে করে এই সবজিগুলোর কাঁচা গন্ধ চলে যায় আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয় আর সবজিগুলোর গায়ের পানি শুকিয়ে একটু নরম হয়ে আসে। এই তো 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এগুলো সেদ্ধ হবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। দেন এখানে দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করে রাখা 1 প্যাকেট নুডলস। আমি এখানে মিস্টার নুডলস ব্যবহার করেছি। আপনারা বাচ্চাদেরকে যেই নুডলস খাইয়ে অভ্যস্ত এখানে সেই নুডলসই ব্যবহার করতে পারবেন। সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই নুডলসের স্বাদ বাড়ানোর জন্য এবং নুডলসটাকে মজাদার করার জন্য দিয়ে দিব সামান্য একটু পরিমাণে ঘরে তৈরি নুডলসের মশলা। এই নুডলসের মশলা আমি স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করেছি। আপনারাও চাইলে বাচ্চাদের জন্য ঘরেই খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে নুডলসের মশলা তৈরি করে নিতে পারেন। যাই হোক, এখন হচ্ছে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই খাবারগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। এই তো আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে নুডলসের পানিটা শুকিয়ে ঠিক এইরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি এরকম একটি ম্যাশারের সাহায্যে নুডলসগুলিকে বাচ্চার খাওয়ার সুবিধার জন্য একটু ম্যাশ করে নিব। তবে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এখানে আর নুডলস ম্যাশ করার কোনোই প্রয়োজন নেই। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র এইভাবে ম্যাশ করে নেবেন। এই তো নুডলসগুলোকে খুব ভালোভাবে আধভাঙা করে নিয়েছি। এখন হচ্ছে এই নুডলসটাকে আমি আরও একটু পুষ্টিসম্পন্ন করব। এজন্য আমি এখানে একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে খুব ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে গ্রেটারের সাহায্যে মুরগির ডিমটাকে গ্রেট করে এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিম দেওয়ার ফলে নুডলসের মধ্যে কিন্তু প্রোটিন যুক্ত হবে, যে কারণে বাচ্চারা খাবারটি অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে আর বাচ্চাদের শরীরে প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যাবে। যাই হোক, সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে খাবারটি তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে যে যেমন ঘনত্বের খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল, মজাদার, একই সাথে দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি নুডলসের রেসিপি। এইভাবে নুডলস রান্না করে আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খেলে বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।